হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আব্দুল্লাহ সাদিকের আজকের পড়াশোনা নিয়ে। তো প্রি স্কুলের পড়াশোনায় চলছে ব্যঞ্জন বর্ণের মূর্ধন্য পর্যন্ত পড়ানো হয়েছে। তো প্রত্যেকটা বর্গ শেষ করার পর আমি আবার ক থেকে শুরু করি, যাতে ওর মনে থাকে। তো আজকেও ক থেকে শুরু করব। বলো তো আব্বু। ক কত কলম, ক কত কলা, তারপর খ কত খরগোশ, খ কত বই, খাতা। পর কি হবে জানো? এখানে মনে করো ক খ পড়ে। হ্যাঁ, গ গতে গাছ, গ গতে গাড়ি, খ ঘতে ঘর, ঘ ঘতে ঘড়ি, তারপর উ দিতে বেগ, ও ওতে হলো ঝিঙা। গুড। তারপরে তাহলে এইগুলো শেষের মূর্ধন্য শেষেরটা এটা বিনা। চতে চুরি বাগি, চতে তারপর ছ ছতে ছাগল, ছতে ছাতা, তারপর যতে জাহাজ, যতে জাহাজ, তারপর তারপর পড়ো, পড়ে মনে করো। চ। হ্যাঁ, তাহলে এটা কি? মূর্ধন্যতে বিনা। ওর যেটা মনে থাকে না সে বারবার এইভাবে জিজ্ঞেস করে। হ্যাঁ। তারপর এটা তারপর এটা ডটে ডাব, ডটে ডিম, ধরতে ঢোল, ধরতে ঢাকনা। তারপর মূর্ধন্য হরিণ, মূর্ধন্য বিনা। গুড। তো এই ছিল ওর ব্যঞ্জন বর্ণ। সামনের দিনে ত থেকে শিখাবো ইনশাআল্লাহ। তো সংখ্যা পড়া গত দিনে 17 পর্যন্ত পড়িয়ে নিয়েছিলাম, আজকে 18 পর্যন্ত পড়িয়ে নেব। বলো তো আব্বু, গুণ তো 1 থেকে গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। গুড। তো ইংরেজি অ্যালফাবেটে ছোট হাতের গুলো শেখা হচ্ছে এখন, ছোট হাতের লেটার। তো গতদিনে এ আর বি পড়া ছিল, ছোট হাতের এ আর ছোট হাতের বি। আর আজকে ছোট হাতের ছিটাও বড় হাতের ছি এর মতোই, ঠিক আছে, কিন্তু একটু ছোট। আচ্ছা, আর ডিটা এই যে ডিটার উল্টা দিকে হয়, ঠিক আছে, ডি। আচ্ছা, এই সি আর ডি পারবে না বউ? পারবো। সি ডি। হ্যাঁ, ছোট হাতের সি আর ডি, ঠিক আছে। হাতের খেলা এটা শুধু ডি বা এই ছোট হাতটা শুধু ডি বলতে হবে, এই ছোট হাতটা শুধু সি বলতে হবে। হ্যাঁ, সি বলতে হবে। তো ওর আলিফ বাতা সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে গতদিন। তো আমি ভাবলাম যে এইসব অর্থ শেখাই, কিন্তু এগুলো অর্থ মানে যে মাদ্রাসায় ভর্তি করে দিব ভবিষ্যতে, মাদ্রাসা হোক আর স্কুলে হোক, যদি এগুলো শেখাই তাহলে এক একটা হরফ দিয়ে এক এক রকমের শেখাতে পারে। এইসব শব্দই শেখাবে এমন তো না। এই কারণে আমি ঠিক এই শব্দগুলো শেখাতে যাচ্ছি না আপাতত। আর এমনিতেও ছোট রয়েছে অনেক, শেখালেও পরে শেখাবো। আর এখন আমি চাচ্ছি যে মোটামুটি আরবি পড়ার বেসিকগুলো সে জানুক। যেহেতু আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখা হয়ে গিয়েছে, সেহেতু আমি ওকে হরকতগুলো শেখাবো। তারপর আস্তে আস্তে
ওকে যে আমপারা আর কি সেটা পড়ানো শেষ করব আরবিতে। স্কুলে ভর্তি হওয়ার আগে আমপারা শেখানো শেষ করব ইনশাআল্লাহ। তো এর জন্য আমি একটি বই কিনবো, এখনও কেনা হয়নি, কিনবো, কিনে দু ভাই বোনকে একসঙ্গেই শেখাবো। তো এখন এটা আমার মেয়ের প্লে ক্লাসের বই, ওর মাদ্রাসার প্লে ক্লাসের বই, ওইটা থেকে আমি আপাতত ওকে হটকট শেখাবো, তারপর নতুন বই কিনলে নতুন বই থেকে শেখাবো ইনশাআল্লাহ। তো আব্বু বলো আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। পরে দেখি আলিফ জবর, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর, তা, সা জবর সা। সা জবর সা। আচ্ছা এখানে পড়ো আলিফ বা তা সা, আলিফ বা তা সা, এখানে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। পড়ো আলিফ জবর, আলিফ জবর আ, বা জবর বা, সা জবর তা জবর তা, তা জবর তা, তারপর সা জবর সা। গুড, এইখানেই পড়ো, আজকে তোমার এইখানেই পড়া, ঠিক আছে? তো বই থেকে পড়া হলো, এখন একটি ছড়া বলো তো আব্বু। ভোর হলো, বড় হলো দরকুলো মন্দির উঠলে, ওই ডাকে দুই শাকে ফুলকুটি ছুটলে, পুলিশ পাল তো দিচ্ছে লো ই পাল খুব লো আলসে নয়সে পড়ো উঠে রোজ, উঠে রোজ সকালে, উঠতেই চাঁদা পায় টিপতে কপালে। গুড। তো যে কয়টি পড়িয়েছি তার থেকে অল্প কিছু লিখতে দিয়েছি, ও দেখে দেখে লেখার চেষ্টা করবে। উপর থেকে নয়, একটু নিচ থেকে। হুম হুম আচ্ছা বা জবর বা, খারাপ হলো। দুধ ধুত, ভালো না, হচ্ছে না। গুড। নিচে নোক্তা দাও, এবার একটা জবর দাও, উপরে আরেকটু উপরে, আরেকটু উপরে, হ্যাঁ ওকে। আলিফ জবর দাও, আলিফ জবর আ, বা জবর বা, জবর দাও, গুড। এই ছিল ওর আজকের লেখা, খুব অল্প লেখা এবং খুব অল্প সময়ে হয়ে গিয়েছে। আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।